ব্যবহার করি। হ্যাঁ, এটা হলো কিসের তৈরি? আগে একটা সাদা, এখন স্টিলের। এটা একটা ট্রে, আর এটা হলো ট্রে ঢাকনা। এটা হলো ঢাকনা, তাই তো? এটা হলো ঢাকনা। এবার এটা হলো পেশেন্ট। তার রুগীকে আমরা কি করব? হাতে ব্যান্ডেজ করা আছে, ধারণা করে নাও, ব্যান্ডেজ করা আছে। ও হলো একটা অ্যাবসেস হয়েছিল, অ্যাবসেস মানে ফোড়া, বড় রকমের, সেই ব্যান্ডেজ করা আছে। তাহলে আমরা ওকে ড্রেসিং করব। সবার প্রথমে কী করতে হবে? গ্লাভস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, নিজেকে গাউন করতে হবে। হ্যাঁ, আগে নিজে ড্রেসিংয়ে গিয়ে আগে হাত ধুতে হবে। নিজে আগে পরিষ্কার একটা অ্যাটেন্ডেন্স, যে একটা সাধারণ মানুষ এসে দাঁড়ালো এরকম না, নিজের মধ্যে একটা অ্যাক্টিভিটি তৈরি করতে হবে যে আমি কাজ করছি। হ্যাঁ, কাজের মধ্যে ঢুকে যাওয়া হচ্ছে। কী কাজ? না, একটা রোগ জীবাণু ওর মধ্যে না ছড়ায় এবং নিজের ওর থেকে রোগ জীবাণু নিজের না আছে। সংক্রামক আলোচনা হয়েছে অনেকবার, সেই সংক্রামকটা যাতে না ছড়ায় এর জন্য নিজে প্রথমে বেসিক ধরে রাখো, এটা বেসিক, তাই তো? এখানে আগে দেখে নিতে হবে সব জিনিস আমার ঠিক আছে কিনা। আগে সাধারণত এটাকে আমার আগে তখন পেশেন্টকে আনা হয়নি, এখানে পেশেন্ট এটাকে পরিষ্কার করে সার্ফের সাবান দিয়ে মাজতে হবে, নিট এটাকেও নিট এবং তারপরে বেসিনে, বড় বড় বেসিন তো, বেসিনের জলে এটাকে পরিষ্কার করে দিতে হবে। এই নিট রোগ জীবাণু তো দেখা যায় না, ওটা তো মাইক্রোস্কোপে দেখে, তার মানে রোগ জীবাণু থাকে। ধোয়া উপুর করে রাখা হবে, এটাকেও ধোয়া মানে উপুর করে এরকম করে রাখা হবে। না না, প্লেন জলেই ধোয়া হবে। এই টেবিলটাকে আগেই ডাস্টিং করে দেওয়া হচ্ছে, মোছা হচ্ছে। এইবার 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 আমার ড্রেসিং করতে মনে করো এটা স্প্রিট, এটা কি স্প্রিট? হ্যাঁ, এটা হলো, হ্যাঁ এই স্প্রিট, এটা হলো ডেটল। হ্যাঁ, এটা হলো ডেটল, এটা হলো বেটাডিন লোশন। বেটাডিন লোশন মানে ঘায়ের উপরে দেওয়া হয় যাতে মশা মাছি, হ্যাঁ, পোকা বাকা ডিম না পারে, ডিম। এটা হলো, এই তিনটে বোতল আমার কাছে থাকলো। এটাকে কি বলে? ব্যান্ডেজ। এটা হলো ব্যান্ডেজ, না কখন না কখন তুলোকে বলে, এটা হলো ব্যান্ডেজ। ব্যান্ডেজ দেখে নাও, এই যে দেখাবো আরও আমি ব্যান্ডেজ, এটা আছে কিনা দেখতে হয় তো, কারণ ব্যান্ডেজটা খুলে দেওয়া হবে, তারপরে আমার কিছু নাই, মানে ব্যান্ডেজ ট্যান্ডেজ, তাহলে কী হলো, খোলা থাকবে। তখন আনতে যাওয়ার জন্য ছোটা, এটা হলো গজ, গজ এবং পিস, এটা পিস পিস করা থাকে। এই হলো গজ পিস, এটা কিন্তু গজ, হ্যাঁ, এটাকে বলে গজ, এটা হলো গজ। এটা আর ব্যান্ডেজটা কিন্তু এক জিনিস নয়, এটা নেট নেট, আর এটা হলো গজ পিস। এরকম করে পিস পিস করে কাটা হয়, নিজেরাই কাটে। আচ্ছা, এখানে গজ পিস, এটা হলো থাকবে, ঠিক আছে। এটা হলো গ্লাস, গ্লাস এরকম করে থাকে না, গ্লাসগুলোকে ভাঁজ করে রাখবো। আচ্ছা, এটা হলো কিডনি ডিশ, কিডনি ডিশ, হ্যাঁ, কিডনি ডিশ মানে কি? এটা সব কাজে লাগে। পেশেন্ট যদি বমি করে যায়, হ্যাঁ, হঠাৎ করে, এটা গালে ধরা সোজা, এরকম করে আটকানো, সোজা যদি থাকতো তাহলে কি হতো? ডিস্টার্ব হতো। এটা কিডনি ডিশ, এটা এটার মধ্যে সিরিল নিডিল সূক্ষ্ম জিনিসগুলো আমরা রাখি। আচ্ছা, এটা কিডনি ডিশ। আগে জিনিসগুলো দেখো, তারপরে ভয় পাচ্ছ তো? এটা হলো সিরিঞ্জ, দেখছো? এটা বের করলো তাই নিলাম আমরা, তাছাড়া নিতাম না আজকে। হ্যাঁ, এটা হলো সিরিঞ্জ, এটা নিলে পেশেন্টের কাছে যাওয়া যায়, পেশেন্ট তো আগে হ্যাঁ, এটা পশু না, পশুদের জিনিস। আরে সে কি বললাম,
নাকে নল পুড়িয়ে পেশেন্টকে খাওয়ানো হয়, যারা মুখে খেতে পারে না, বললাম না এত বড় সিরিঞ্জ দিয়ে খাওয়ানো হয়। এইটা হলো সেই, এখানে পরে দেখাবো। এই যে 20, 10, 20, 30, 40, 50, 60, 60 পর্যন্ত ভরতে গেলে এটা খুলে যায়। তার সাধারণত 30 ধরেই এই এতটা দুধ কিডনি ডিশের মধ্যে দেয় দুধ, সেটাকে টেনে এই যে তোমরা সবাই হাত দিয়ে পরে জল রাখবো, সেই জলটা এরকম করে নিলাম। এখন নাকে তো আর পরানো হচ্ছে না, কিন্তু নাকে পরিয়ে যে নলটা পরানো আছে পেশেন্টকে আস্তে 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 করে ও মুখ দিয়ে খেতে পারে না, তাকে দেওয়া হলো। তাহলে এটা লিখে রাখা হয় লিখে কাঠপুর চাকরি পেশেন্টটা আমার কতখানি খেয়েছে। হলো যে পেশেন্ট খেয়েছে কি, তখন বলা হবে হ্যাঁ খেয়েছে। কতটুকু খেয়েছে না, 30 ml তো শুধু খাবে না, এইটুকু খাবে। হ্যাঁ, বড় মানুষ যার তাকে 60 বা 100 ml খাওয়ানো হতে পারে, তাই 50 করে 2 বার 50 ml দুধ খাওয়ানো হচ্ছে বলে তাকে বলা হয়। এটা হলো খাওয়ানো। এটা খাওয়ানো দেখতে দেখতে অভ্যেস হয়ে যাবে, তখন বোঝা যাবে যে পেশেন্ট খেতে পারে না, তাকে একটু পরিয়ে দেখাবো, এটা পরে দেখাবো। হ্যাঁ, যা আমি হাতের কাছে পেলাম বলে দিলাম। এখন করা হচ্ছে ড্রেসিং, তাই তো? এর জামাটা এখানে থাক, পরবর্তী ছেলেরা তো আবার স্টুডেন্টরা তো আবার খোলা শিখবে, তাই না? যে কোনো কিছু খোলা আবার রাখা শিখতে হবে। আচ্ছা, এগুলো হলো কথা, এই যে ছুরি কাছি বের করলাম যে এই যে কেচি। আচ্ছা, এটা হলো সিজার, কেচি, এটা হলো কেচি। এটাকে এই সামনের দিকটা দেখো বা ঘোরানো আছে এরকম কাট করা, মানে ব্যান্ডেজ ট্যান্ডেজ কাটে না, তাহলে যদি এরকম ঘোরানো না থাকে তাহলে এটা ব্যান্ডেজের ভেতরে দিতে গেলেই তো হাতটা কেটে যাবে। ওর জন্য এদিকটা থাকে উঁচুর দিকে, কেমন, আর এটা থাকে নিচুর দিকে। এই যে এদিকটা খসখসা নাই, আর এদিকটা সরল, একটাই কেচি। আমরা জামা কাপড় কাটতে গেলে, বই খাতা তৈরি করতে গেলে, নানান কাজে আমরা কেচি ব্যবহার করি তো, কিন্তু এটা হলো ডাক্তারি কেচি। এই কেচির আকার ভেদ একরকম, একদিকটা দেখো সরু, একদিকটা দেখো মোটা। তার মানে আমরা যখন পেশেন্টের গায়ে প্রেস করবো তাহলে গোটা দিকটা দিয়ে এই নিচের দিকটা দিয়ে করবো, পেশেন্টের গায়ে লাগবে না। আর এদিকটা দিয়ে করতে গেলে খোঁচা লাগার সম্ভাবনা আছে। এই সতর্কতা কাকে রাখতে হবে, যে কাজটা করবে এটা নিজেকে রাখতে হবে, যে কেচিটা ধরে ওটা কাটতো, হ্যাঁ, তখনই বুঝতে হবে যে আমাকে গোটা দিকটা নিচের দিকে রাখতে হবে। এটা এমন কিছু না, কমন সেন্স। এই যে এটা, আচ্ছা, এটা হলো ডিসেন্টিং ফরসেস। ডিসেন্টিং ফরসেস হলো চামড়াটাকে এরকম করে তোলা, তার ভিতরে ম্যাগট থাকে। ম্যাগট মানে পোকা। কোনো ড্রেসিং পুরনো হয়ে গেলে তার মধ্যে তোমরা ভাবতে পারবা না সারিবদ্ধভাবে, ওই যে আরেক রকম ছোটো ছোটো কেল্লা আছে না, গাছে বা কোনো ঝোপঝাড়ে লাইন ধরে শুয়ে থাকে, থাকে না, দেখতে পাওয়া যায় কি যায় না, ওই রকমই এক রকমের পোকা বার্ন পেশেন্টে, তারপরে ঘা পেশেন্টে ওই চামড়ার নিচে শুয়ে থাকে, সাদা 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 এইটুকু এত বড়, ওরা কী করে শুয়ে থাকে। হ্যাঁ, ওই চামড়াটা আস্তে করে যদি তোলা যায়, আস্তে করে দেখা যায় ওর নিচে শুয়ে আছে। তাহলে ভাবো পেশেন্টটা কত বড় যন্ত্রণা হচ্ছে। উপর থেকে তো মনে হচ্ছে খাচ্ছিস না কেন, ওষুধ খাওয়ানো হলো কেন কাঁদিস না, তাই তো? ড্রেসিংটা ঠিক হয় না, এই ড্রেসিংটা খুবই মারাত্মক জিনিস। আর খারাপটা হলো এই যে এটাকে বলা হয় এই আটারি। আটা এর দাঁত আছে, এখানে কাছে এসে দেখবে পরে দাঁত আছে। ওই যে এটাকে এরকম করে ধরে চামড়াটাকে আস্তে করে, পচা পচা চামড়া তো, মানে যে জায়গায় ড্রেসিং হবে সেই জায়গাটায় তো মানুষ সে চামড়া, বাকি চামড়া তো রক্ত যাচ্ছে না, ব্লাড যাচ্ছে না, অক্সিজেন যাচ্ছে না, মানে চাপা আছে। ওটাকে আস্তে করে ধরে দেখা যাবে, তখন ওই পোকাগুলোকে আস্তে করে ধরে এরকম করে করে একটা টিপ মধ্যে দিতে হবে। আর যদি পোকা নাও হয়, যদি ডোজ বেশি হয়, তবুও কী করতে হবে, এটার মধ্যে ছোট্ট করে মানে কোনো জিনিস অপচয় না, হ্যাঁ,
ছোট্ট করে আগেই ভাঁজ করে দিতে হবে কতগুলো, ছোট ছোট করে, ছোট্ট ছোট করে, মানে আরও ছোটো করা যায়, মানে এটা একটু বড় আছে, এটা মুখটা যেদিকে সেদিকে এটাকে ধরে থাকে, ধরে এই যে ওষুধে লাগিয়ে আস্তে করে ওই জায়গাটাকে পেস্ট করে দিতে হবে। হাত দিয়ে না, হাত দিয়ে দেওয়া যাবে না ওই চামড়ার জায়গাটায়। এইবার বলি এটা কি স্টেরাইল হলো, রোগ জীবাণু মুক্ত হলো না। এবার আমি এটাকে সাজাবো। এটাকে কি করব, মনে করো এটা স্পিড আগেই বলেছি, স্পিড 2 সিসি বা 4 সিসি স্পিড, এখানে কিচ্ছু নাই, মনে করো এখানে একটু দিলাম, বুঝলাম, দিলাম, এটাতেও একটু দিলাম, এটাতে না দিলেও হবে, এটাতে দিলাম স্পিড। এইবার স্পিডের সিসিটি অনেক দূরে সরিয়ে রাখবো, টেবিল আছে পাশে, টেবিলে। এইবার এখানে কিচ্ছু নাই, মনে করো। এইবার একটা দেশলাই কাঠি আস্তে করে জ্বালিয়ে এর মধ্যে ফেলে দেবো, একদম কাছে এসে এরকম করে না, একদম এরকম করে যতটা তুলে ফেলে দেবো। এবার এই ঢাকনাটা কী করবো, আস্তে করে একটু এরকম একটু বেরিয়ে থাকবে, আগুনটা কিন্তু এইরকম করে চলে যেতে, স্পিডটা একদম, ওই জন্য স্পিড খুব কম। আর এটা ঢাকনাটা দিতে হবে, করে দেখা যাবে স্পিড দেয়নি তো, স্পিড দেয়নি, করে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ আগুন, হ্যাঁ স্পিডটা দেয় না, স্পিড দেয়নি, বোতলে কি আছে, কি আছে তো না, সাদা না, সাদা না, সাদা বোতল না তো, হ্যাঁ হাইড্রোজেন পেরক্সাইড, পোকা মারা, ওই যে পোকা ফাঁজে এইটা দিয়ে পোকাগুলো বেরিয়ে কিছুটা ধরে চলে, হাইড্রোজেন পেরক্সাইড। এটা বেটার, হ্যাঁ এটা ডেটল, ওই কাজটাকে দুটো একই কাজ পোকা বের করুন না, এটা তো পরিষ্কার। এটা এরকম 2 মিনিট পর আগুনটা নিভে যাবে। হ্যাঁ এইবার হয়ে গেল। এইবার নিজেকে বেসিনে হাত ধুতে হবে। হাত ধোয়ার পদ্ধতি আছে 6 রকম, হাত ধোয়াটা পড়ানো হয়নি। হ্যাঁ 6টা স্টেজে হাত ধুতে হয়। প্রথমে গাউনটা, মানে প্লাস্টিকের গাউনটা পরলে, প্লাস্টিকের গাউনটা দেয়নি, হ্যাঁ তাহলে নিয়ে আসতাম। প্লাস্টিকের গাউনটা পরলে, প্লাস্টিকের গাউনটা নিজের নিরাপত্তার জন্য, জলটা যাতে নির্দেশ করিয়ে না আসে, এসে তারপর এটা করলে। এইবার তুমি ভালো করে হাতটা ধুলে, ধোয়ার পর তোমার মনে রাখতে হবে প্রথমে কী করবে, মাস্ক পরে নেবে, ক্যাপ পরলে, ওখানে থাকবে ট্রেন, মাস্ক পরলে, ক্যাপ পরলে, গ্লাভসটা খুলে নিয়ে সুন্দর করে গ্লাভসটা পরলে। এইবার কোনো একজন তোমাকে গাউনটা পরিয়ে দিবে, গাউন মানে কাপড়ের, হ্যাঁ তুমি খালি হাত দুটো ঢোকালে, পেছনে এদিকে একটা সুতো, এদিকে পেছনে একটা সুতো বেঁধে দেবে, তাহলে তোমার ফুল বডি ইনফেকশন মুক্ত হলো, তোমারও থেকে ইনফেকশন হয়ে যাবে না, পেশেন্টের থেকে যাতে তোমার কোনো রকম না হয়। এবার তুমি এটাকে গ্লাভস করা আছে, এবার এটাকে খুলে কখনোই এরকম করে রাখবে না, এরকম করে, হ্যাঁ উল্টো দিকে রাখবে, এই এরকম করে রাখবে। আচ্ছা এইবার এই জিনিসগুলো কোথায় থাকে, এই জিনিসগুলো থাকে হলো একটা ট্রের মধ্যে, মানে অন্য ট্রে, তার মধ্যে 1/3 লাইজল হলো একটা ডিসইনফেকশন লোশন, ওই লোশনের মধ্যে ডোবানো থাকে, লাইন করে অনেক রকম যন্ত্র ডোবানো থাকে। তা তোমার ড্রেসিং করবা, তোমার কী দরকার সেগুলো তুমি একটা ট্রের মধ্যে, এমনি ট্রের মধ্যে গরম জল ঢেলে এটা রেখে দেবে এখানে। এবার লোশন থেকে একটা করে জিনিস তুলে ওই গরম জলের মধ্যে ধোয়ানোর পর ওই লোশনটা সরে, মানে নিজের এইবার শরীর, তারপরে তুলে নিয়ে ঝাঁকিয়ে, ব্যাপারটা বুঝলে, মানে লোশন থেকে তুলেই তুমি এখানে রাখবে না, লোশন থেকে তুলে গরম জলের মধ্যে ধুয়ে নিবে। আমরা যখন হাতা পান্তা ব্যবহার করি, জল দিয়ে ধুয়ে নিই, সেই এরকম করে তিতিল দেয়নি, তিতিল মানে কি একটা ধরা হয়, এরকম করে করতে হয়, এই এতটুকু ডাটা
এটাকে মনে করো জল দিয়ে ধুয়ে নিলে এরকম করে রাখবে। এটাকে মনে করো জল দিয়ে ধুয়ে নিলে, মানে কিছু গায়ে লাগে না, কিন্তু কিন্তু তেল তেল লাগে। তেল তেল থাকলে তো কাজ করা যাবে। এটাকে রাখলে, এবার এটাকে রাখলে থাকবে। এবার গজের ড্রাম আছে, এই যে গজগুলো যে থাকে না, একটা ড্রাম আছে, সব আছে। ড্রামটা খুলে তুমি 4 পিস গজ নিলে, গজটাকে এখানে তোমার গজটা হলো। ব্যান্ডেজটা এমনি বাইরেই থাকবে, কেন ব্যান্ডেজ গজটা কি গরম জলের মধ্যে থাকবে না? না, ওটা আলাদা থাকবে, গরম জলের ওটা আলাদা থাকবে, এটা আলাদা। এইবার তোমার এই ডেটল, স্প্রিট আর বেটারি থাকলো। এখানে একটা বাটি থাকে, এতটা একটা বাটি থাকে। এবার তুমি সম্পূর্ণ বোতলটা তো তোমার লাগবে না একটা রুগীর জন্য বা একদিনের জন্য। কোথায় এটাকে ব্যাচ খুলে এখানে একটা বাটিতে দেখতে হবে কতটুকু ঘা। পায়ে যদি হয় একটু বেশি লাগবে, পেটে যদি হয় আর একটু বেশি লাগবে, আর হাতে যদি একটা অ্যাবসেস থাকে তাতে কম লাগবে, মানে খালি পেস্ট করে যাওয়ার জন্য। হ্যাঁ, তাহলে কী হবে, আমি এক গাদা ঢালবো না, আমি মোটামুটি একটুখানি বাটিটার মধ্যে ঢেলে নেবো, কিন্তু ভেতরে হাত দেবো না। এটা খুলবো যখন আস্তে করে ঢেলে নিয়ে এটাকে বন্ধ করে এটা এখানে এগুলো ট্রেতে থাকবে না। আচ্ছা, এরকম করা হয়ে গেল, সম্পূর্ণ সাজানো হবে, এখানে তুলো থাকবে, আস্তে করে আবার এটাকে এরকম হয়ে যাবে। এইবার পেশেন্ট মনে করো হাঁটতে পারে না, বিছানা ছাড়তে পারবে না, কারণ ওর পায়েও ড্রেসিং আছে, তখন ওর বিছানার কাছে এটা নিয়ে যাওয়া। এই ট্রেটা নিয়ে যাওয়া হলো ঠিক এরকম, এই দাঁড়াবেও না ট্রেটা, মানে এরকম বাঁকবেও না, আবার কাকাতেও হবে না, ওটাকে ঠিক এরকমভাবে নিয়ে যাওয়া হলো। কিংবা ট্রলি থাকে না ছোটো ছোটো গাড়ির মতো, ওই ট্রলির মধ্যে রেখে ট্রলিটা টেনে পেশেন্টের কাছে যাওয়া হলো। এইবার পেশেন্টকে ধরে উঠিয়ে তাকে ড্রেসিং করা হবে, তার প্রস্তুতি নিলে এবার তারপরে যখন ড্রেসিং করবে তখন এই ঢাকনাটাকে আবার খুলে এইবার মনে করো ব্যান্ডেজ কে রুগী এটা তো আগের বেশি খোলা হচ্ছে। হ্যাঁ, মানে মনে করো ও এখানে এই জিনিসটা এরকম হয়েছে, এরকমভাবে কিন্তু না, এরকম করে করলে দেখবে অনেক অসুবিধা। এটাই হলো ঠিক। হ্যাঁ, ঠিক বুঝলে? না, বেশি হলে ওটা বাঁধে তো পরে, একটু আগে হ্যাঁ আগে না, ঘর দিতে হতো আগে, এটা তো খুলবো পরিষ্কার করার। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, মনে করো এবার এ হলো পেশেন্ট। হ্যাঁ, পেশেন্ট এরকম ব্যান্ডেজ করা আছে, এর নিচে ক্ষত আছে, এর নিচে ঘা আছে, এর নিচে বিচ্ছিন্ন রকমের ক্ষত, মানে হাড় আছে, হাড়ের কাছাকাছি। তাহলে আমরা প্রথমে কি করবো, প্রথমে খুলবো, মানে ওর হাতটাকে একটা জায়গায় সাপোর্ট হয়, বালিশের উপরে না কোনো কম্বলের উপরে ভাত করে শূন্যের উপরে হাত রাখতে পেশেন্ট পারবে। হ্যাঁ, একটা সাপোর্ট। এবার ওকে এই যে আগের যে মেশিনটা সেটা আমরা না থাকবে না তো, এখানে গ্লাভ, এখানে পাস, মানে ফুড, তারপরে এখানে বিভিন্ন রকমের ওষুধের দাম, এটা ছেটকে আছে, এসে যত সহজে এটা খুঁজতে দিবে না, ও এদিক হবে ওদিক হবে সেদিক হবে পালাবে। তখন আমরা কি করবো, তখন আমরা কি করবো, প্র্যাকটিক্যালি আমরা সাধারণত আমরা টেপিটা দিয়ে এদিক ওটা টিপটা দিয়ে আমরা কি করবো, আস্তে আস্তে বলতে হবে তো আমি যে তোমার যে ড্রেসিং করা হয়েছিল আজকে দেখা যাক কেমন আছে। হ্যাঁ, তুমি কোনো রকম কষ্ট পেলে কানবা, চিৎকার করবা, কিন্তু ছড়ে দিবে,
হ্যাঁ, হাত হাত নাড়ানো। এটা আস্তে আস্তে করে কেটে দিতে কেটে এটা মনে করো না। তাহলে কি হলো, ওটা একটা নিচে বোল থাকবে বা বাটি থাকবে, তার মধ্যে ফেলে দিবে। কারণ পেশেন্ট তো এরকম মজবুত হয়ে বসে থাকবে না। হ্যাঁ, পেশেন্ট তো একবারে বারবার করে চিৎকার চেঁচামেচি করবে। হ্যাঁ, ছাত্রছাত্রী শিখবে তো, ওদেরকে আবার ভালো করে ভাবতে হবে। আমাদের এই পেশেন্ট খুব শান্ত। হ্যাঁ, এই পেশেন্ট খুব শান্ত। যার যখন ইঞ্জেকশন নেওয়া হবে না, কতটুকু শান্ত। হ্যাঁ, ইঞ্জেকশন যদি কারো না নেওয়া থাকে আনবে, টিটিনাস নিয়ে নিবে নিজেরা, না কাটলেও নেওয়া যায়। হ্যাঁ, তখনই দেখবে যে কতটা লাগে। আচ্ছা, হ্যাঁ, এইবার দেখো, এইবার এর তোমরা যাও, আগে ছবিটা তুলে নিয়েছি। থাকলো। হ্যাঁ, এবার প্রথম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওর একটা বড় অ্যাক্সেস হচ্ছে, তাই তো? এই অ্যাক্সেস একটু প্লেনটু না, এটা একটা ক্ষত আছে। আচ্ছা, ওটা যে বললেন না যে মনে করুন যে খাওয়া হয়ে গেছে, যে এটা দিয়ে ওটা ধরুন তো দেখি কিভাবে করতে হয়। হ্যাঁ, না ধরবো। আগে তো ঘাটাকে দেখতে হবে। হ্যাঁ, এখানটায় প্রথমে স্থির দিয়ে এই যে তুলোটা ভাঁজ করছিলাম, যে ইটা এই যে ভাঁজ করেছিলেন তো। আচ্ছা, ওটা দিয়ে স্পিড দিবেন না, মানে ওষুধটা দিয়ে পরিষ্কার করছেন। না, স্পিড দেওয়া যায়, ডেটল দেওয়া যায়, পরে ওষুধটা। আচ্ছা, আচ্ছা, এটা প্রথমে একটু স্পিড ঢেলে দিবে কেউ। হ্যাঁ, স্পিড দেওয়া যাবে স্কিনে, ক্ষতি হবে না। হিট পরিশোধন এইরকম অরিজিনাল। হ্যাঁ, ভালো করে এই জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে। ইনজেকশন দেওয়ার আগে যে স্পিড কত? হ্যাঁ, এখন স্পিড দেওয়া নিষেধ হয়ে গেছে, এখন জল জল স্পিড বাড়লে এরকম করে পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, একটা দিয়ে হয় না, প্রায় 5টা লাগে। একটা নিতে নিতেই ভিজে যায়। হ্যাঁ, কারণ খোলা হচ্ছে তো, তার মানে কি পাস রক্ত হ্যাঁ, এগুলোকে কিন্তু কখনোই এই ট্রের মধ্যে না। হ্যাঁ, আলাদা বোল থাকে, এখানে বালতি, তার মধ্যে থাকবে। হ্যাঁ, এই বালতির পাশে থাকবেই। হ্যাঁ, আচ্ছা, ওর মধ্যে এরকম করে ফেলে দিতে হবে। হ্যাঁ, আর এখানে তো আমরা দেখাচ্ছি এই যে এরকম। এইবার যেটা বললে, প্রথমে তো পেশেন্টকে খামচি দিয়ে এরকম করলে আসবেই না। হ্যাঁ, ও আসবেই না। প্রথম প্রশ্ন যে আমাকেও চেনে না, আমিও মাস্ক গ্লাস পরে আছি, আর যে করতেছে তাকেও বলছি। হ্যাঁ, ও পালিয়ে চলে যাবে তো। ছেলেপেলেরা মানে ওই বাবা ডেঞ্জারাস হয়ে যায়, যে নরম শান্ত মানুষ। হ্যাঁ, বাড়ির লোকটা বিশ্বাসই করতে পারে না যে ও উঠে পারছে। হ্যাঁ, তখন মানুষের যন্ত্রণা যে কি জিনিস সেটা সে পেশেন্ট। এইবার আমরা এখান থেকে এটা 1/2 ইঞ্চি গর্ত, তাই তো? হ্যাঁ, তার পাশটা। এবার এই জায়গাটা স্কিনে, এটা মনে করো স্কিন, এই যে এটা মনে করো ওইখানকার স্কিন। এই যে এরকম করে এইরকম করে আস্তে করে তুলতে হবে, আস্তে করে। হ্যাঁ, এই যে এটা হাত দাও, এটা দাঁতগুলো দেখো। না, দেখো দাঁত এটা নতুন কাপড়। হ্যাঁ, এটা নতুন কাপড়। এটার ঘাট দেখলে, এটার ঘাট এখানে ব্লক। হ্যাঁ, আর এটার দাঁত আছে, দাঁত ছাড়া তো ধরা যাবে না। এটা কিন্তু নরমাল কাঁচি হলে কেটে যাবে। হ্যাঁ, ওই জন্যই এটাকে কাটা, এরপরে ধরা। হ্যাঁ, এরকম করে ধরা। এই ধরে ধরার পর হাত দিয়ে এখানে ধরে তুমি ধীরে ধীরে দেখবে যে ভেতরেও কত দূর গেছে। আপনি দেখে একটা আন্দাজ করলে। আচ্ছা, এটা ধরবো কি কিসে? এখানে তো ছাড়টা আছে বলে ধরে নিলাম। ওটা ব্যান্ডেজটা অনেক ধরবো না? না, চামড়াটাতে ধরবে। চামড়াটাতে ধরবো। হ্যাঁ, ব্যথা পাবে তো? না, ব্যথা পাবে না তো। আর ব্যথা একটু পেলেও ওর ভেতরটা দেখতে হবে তো। শুধু উপরটুকু আমি যতটুকু দেখলাম করলাম, কিন্তু চারপাশে কতটুকু ম্যাগট আছে, মানে পোকা আছে, সেটা আমার দেখতে হবে না তো। আচ্ছা, তারপরে এই যে
হাইড্রোজেন প্যারক্সাইড যেটা বলা হচ্ছে যেটা, এই জিনিসটা এটার মধ্যে তুলোটার মধ্যে ঢুকে দিতে হবে বস্তায়। নিয়ে আস্তে করে চিপে 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 দিয়ে ভিতর দিকে হাইড্রোজেন পেরোক্সাইড জ্বালতে হবে। বের করানোর জন্য হ্যাঁ, এক রকমের ফেনা ফেনা তাহলে বেরিয়ে যাবে যাতে ওর নিঃশ্বাস পেলে পোকাগুলো বেরিয়ে যায় কিছুটা। হ্যাঁ, অনেক রকমের মেডিসিন বেরিয়েছে, অনেক অনেক, এক একটা ডাক্তার এক একটা অয়েনমেন্ট পছন্দ করে। হ্যাঁ, সবাই এক রকমের অয়েনমেন্ট দেয়। তো যাই হোক, আমরা যেটা পাচ্ছি সেটা নিয়ে বলছি। ওরকম করে দেখতে হবে, দেখা হলো। হ্যাঁ, তাহলে কি হলো, জিনিসটা পরিষ্কার হলো। হ্যাঁ, পরিষ্কার হলো। এইবার এইবার যেটা টিউব, মনে করো একটা টিউব, বোরোলিন বা অয়েনমেন্ট যে থাকে টিউবটাতে, ওই টিউবটা দিতে বলেছে ডাক্তার। সেই টিউবটা এই ক্ষতর মধ্যে আগে গোল করে বসাতে হবে। যদি পেশেন্ট ছটপট করে তাহলে এই গজ পিস আছে, গজ পিসের মধ্যে মনে করো এটা এটা একটা টিউব। হ্যাঁ, টিউবটা টিপলে আস্তে করে টিউবটা নিয়ে আবার এটা রেখে দেবে। তখন পেশেন্ট দৌড়বে না। তারপরে আস্তে করে এরকম করে নিয়ে পেশেন্টটা ওটা পরিষ্কার করার পরে। হ্যাঁ, আপনি কি বলেন পোকাগুলো তুলতে হয়, ওটা কিভাবে ওটা করে? পোকা তুলতে হয় মানে কি, সব পোকা একসঙ্গে বেরোবে না। কেউ ভিতর থেকে ঢুকে যায়, কেউ বাইরে। আপনি বলেন যে চামড়াটা ধরে তুলতে হয়। হ্যাঁ, চামড়াটা ধরে তুলতে হবে এরকম করে। কোটনটা দিয়ে হ্যাঁ, দুটো আকারই থাকবে। একটাতে তুমি এরকম করে ধরলে উঁচু করে বুঝলো, এরকম করে ধরলে, আর আরেকটা আকারে দিয়ে এরকমই দিয়ে আস্তে আস্তে করে বের করবে। কিন্তু সব না একসঙ্গে না। না, পেশেন্ট অতক্ষণ বেশিক্ষণ আবার ধরে রাখা যাবে না তো, না, পেশেন্ট অতক্ষণ ধৈর্যও থাকে। হ্যাঁ, পরে খায় ওরকম, মানে একদিনে সব হবে না। এর মধ্যে অয়েনমেন্ট লাগিয়ে এবার তুমি আস্তেই করে এই জায়গাটা ভালো করে, যে জায়গায় ক্ষতটা আছে, হ্যাঁ, সেই জায়গায় আস্তেই করে ব্যান্ডেজটা, গজ পিসটা লাগিয়ে দিবে। লাগিয়ে দেওয়ার পর দেখলে এইবার তার উপরে আবার আরেকটা এই অয়েনমেন্ট ছাড়া আর, তাহলে কি হলো, দেখতে পাচ্ছ যে জিনিসটা আমার পরিষ্কার লাগছে, আর তোমার কিছু ওখানে নাই ওই মুহূর্তে। এইবার তখন আবার তুমি আবার ব্যান্ডেজটা নিয়ে প্রথম দিকে টাইট করে দিবে। হ্যাঁ, প্রথম দিন টাইট ব্যান্ডেজ হবে। যদি ব্যান্ডেজ দিই পাবো তাহলে ব্যান্ডেজ একটু আলতো লাগে। হ্যাঁ হ্যাঁ, পেশেন্ট কিন্তু কোনো সাহায্য এখানে করবে না, শুধু বসে থাকবে। হ্যাঁ, তাহলে চিৎকার করবে আর বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর পেশেন্ট কিন্তু কিছুই করতে পারবে না। প্রথম দিকে 4 বার উপর নিচ করে পা, এই যে একবার নিচে দিন, একবার উপরে দিন, মানে একইভাবে প্রত্যেকটা ফোল্ড করবে না। হ্যাঁ, তাহলে কি হবে, খুলে যাবে। এই অল্টারনেট, একবার নিচে দিন, 4 বার এরকম ধাপ খুলে। হ্যাঁ, এই টাইট, সবসময় টাইট, কেন হাত কিছু হবে তো, আবার 2 দিন থাকবে, যদি খুলে যায় মানে ইয়ে হয়, এরকম করে আবার একটার উপরে একটার উপরে একটার উপরে। হ্যাঁ, তখন পেশেন্টটা কিছুটা আরাম অনুভব করবে। হ্যাঁ, এখানে এই এতটা কাটবে। হ্যাঁ, কাটলে কি হবে, এই যে নিচের যে আমার এক্সট্রা আছে, এই যে দুটো মিলে গিট দিবে, এখানে গিট দিবে, বুঝলে? এখানে আচ্ছা, এই করে এটা তো কাটা যাচ্ছে না, এখানে ফুলের মতো একটু গিট দিয়ে রাখবে। আর যদি না দিতে পারে, এই নিচের পুরোটা রাখতে ভুলে যায়, তাহলে কিছু না, যে ডিকো আছে না, ডিকো ওই শেষ ব্যাচের সময় লাগিয়ে দিতে ডিকো। আর যদি বেঁধে দেওয়া যায়, ভালো, ডিকোটা ভিড় হয়ে যেতে পারে, বাঁধানোটা খুলে গেলেও আবার বাঁধানো, এই এরকম করে। এবার বলতে হবে হাতটা ধীরে ধীরে ভালো। হ্যাঁ, টাইট লাগে আর বেশি। হ্যাঁ, টাইট লাগবে, এবং ধীরে ধীরে। হ্যাঁ, এখানে ওই যে ওষুধগুলো আছে, ওটা ওর শরীরে তখন যেতে থাকে, আর যে যন্ত্রণাটা ছিল সেটা থেকে ও ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল। ও যেখানেই যাক ও কোনো অসুবিধা হয় না, মাছি মশা কোনো রকমের নোংরা ওর গায়ে ক্ষতটাতে, বুঝলে কি?
এরকম জিনিস আরো এখানে আবার এটা এখন পুরো আচ্ছা ম্যাম হাইড্রোজেন প্রাকশাফটে দেওয়ার পর পোকাগুলো যখন বের হলো তখন কোন লোশনটা দিতে বললেন যে গজের সাথে? ওই যে ব্যাটারি ব্যাটারি অনেক অনেক রকম লোশন ডাক্তাররা আর কাজকার কোম্পানি করেছে। হ্যাঁ এবার এটা তো সহজ, এটা তো হাতে কি পায়েরটা তো অত সহজ না। হ্যাঁ হ্যাঁ এটা তো সহজ। এবার মেয়েরা আসতো একজন, মেয়েরা আসো, ছেলেরা কয়জনে আছো? 5 জন।